হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নাম্বার সাবর্ণ। আর আমি সাবর্ণ রয়েছি তোমাদের সঙ্গে। আজকের ভিডিও স্টার্ট করছি নগরদীপধাম স্টেশন থেকে। সো গাইস, আজকে জার্নি হতে চলেছে ট্রেন নাম্বার 13-14-1 আপ তিস্তা তোরসা এক্সপ্রেসে। তো যতদূর শুনলাম আরপিএফদের কাছ থেকে ট্রেনটা এসে দাঁড়াবে 3 নম্বর প্ল্যাটফর্মে। দাঁড়িয়ে আছি নগরদীপধামের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আগের ভিডিওটি দেখে নাও, আগে ডাউন তিস্তা তোরসার একটা ভিডিও হয়ে গেছে, ভালো একটা রেসপন্স পেয়েছি ভিডিওটার থেকে। চলো তোমরা আগেরটা দেখে নাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটা লাইক করবে, আর চলো সাথে থাকো। আর কি, ট্রেন নাম্বার 13-14-1 আপ তিস্তা তোরসা এক্সপ্রেস কামিং নগরদীপধাম স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্ম। WAP4 লোকোমোটিভ, শিয়ালদা শেডের, পূর্ব ইস্টার্ন রেলওয়েজের, 22,640। দাঁড়াও, দেখছো যাবা জেনে নির্ধারিত সময় থেকে প্রায় 27 মিনিট দেরিতে তিস্তা তোরসা এক্সপ্রেস, 27 কি 28 মিনিট দেরিতে, নাকি 25 মিনিট, 27 মিনিট দেরিতে তিস্তা তোরসা এক্সপ্রেস নগরদীপধাম স্টেশন থেকে ডিপার্চার হলো। নেক্সট স্টেশন কাটোয়া জংশন। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ট্রেন নাম্বার 13-14-1 আপ তিস্তা তোরসা এক্সপ্রেস, শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। নগরদীপধাম থেকে যাত্রা করছি হলো তোমার নিউ কোচবিহার পর্যন্ত, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো কাটোয়াতে গিয়ে কথা বলছি ভালোভাবে। নির্ধারিত সময় থেকে প্রায় 13 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো কাটোয়া জংশনে। আর কাটোয়াকে জংশন বলা হয় কারণ এখান থেকে বীরভূম যাওয়ার লাইন ভাগ হয়ে যায়। কি বলবো, এত বাজে অভিজ্ঞতা। সিট নাম্বার পড়েছিল 16 সাইড আপার, 15তে যেই লোকটা বসে আছে বাইরে সিপিএল কোম্পানি, মুখ দিয়ে এখন বাজে কথা বলতে লাগে, এরকম অবস্থা। মানে কি বলবো, বসতেই দিচ্ছে না, বলে উপরে চলে যাও। এখন বাজে একটা, রেলের তো নিয়ম আছে না। আমি ইন্ডিয়ান রেলওয়েজকে বারবার বলছি, এতবার আমরা ট্রাভেল করি, এত টাকা খরচা করে ট্রাভেল করি, আপনারা একটু এই বিষয়টা দেখবেন, খতিয়ে দেখবেন, এতটুকুই বলছি, আর কিছু না। ঘড়ির কাঁটায় বাজে 6:09। নির্ধারিত সময় থেকে প্রায় 11 মিনিট দেরিতে ট্রেন নাম্বার 13-14-1 শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত আপ তিস্তা তোরসা এক্সপ্রেস ডিপার্চার হলো কাটোয়া জংশন থেকে। নেক্সট স্টেশন সালার। হ্যাঁ, এখন আমি যেটা বলছিলাম, এটা ইন্ডিয়ান রেলওয়েজে একটা নিয়ম দেখে যে রাত্রি 9টার অবধি যার আপার সিট আছে সে নিচে বসতে হবে। কারণ আপার কিংবা মিডিল, আপার হলে হতে পারে, মিডিলটা সিটটা মেলানো যায় না। আর লোকটা আমাকে বারবার বলছে তার কোথায় আপারে সিট আছে সেখানে উপরে গিয়ে চলে যেত। ভাই, টাকা দিয়ে টিকিট কেটেছি, এখানে ফ্রিতে ঘুরতে আসিনি। মানে মাথায় বোধহয় প্রবলেম আছে, এতটুকুই বলবো। ঠিক আছে। কাটোয়া ছাড়ার পরে আমাদের ট্রেন এখানে একটা কার্ভ নিচ্ছে, আর উপরে দেখতেই পাচ্ছ স্পার্কলিং, হালকা বোঝা যাচ্ছে কিনা স্পার্কলিংটা। আসলে এখন স্পার্কলিংটা হবে না, ট্রেনটা যখন মানে একটা স্পিড যখন 100-তে উঠে যায় তখন স্পার্কলিংটা ভালো হয়, বোঝা যায়। ট্রেনে অনেক সময়, ঠিক আছে, অনেক মানসিক রোগীগুলো জার্নি করে। ভাই, এখন থেকে টিকিট কাটার আগে একটা হেলথ সার্টিফিকেট দিলে পরে বোধহয় খারাপ দেখা যায় না, যা দেখছি আজকাল ট্রেনে। মাথা নষ্ট। কোথাও দেখা যাচ্ছে এসি লোকাল ট্রেনে ফার্স্ট ফাইন দিচ্ছে বলে কন্টেন্ট ক্রিয়েটাররা হাততালি বাজাচ্ছে, কিংবা সেও নিজেও হাততালি বাজাচ্ছে ফাইন দেওয়ার পরে, বা সে খুব খুশি হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে এই যে এরকমভাবে নিজস্ব সিট থেকে উঠিয়ে দিয়ে অন্য সিটে বলতে, ভালো করে বললে অবশ্যই আমি দিতাম, সে বলছে আমি দিব না, উপরে চলে যান। এরকম করে কি করে চলে বলো?
মানে এটাই দেখা যাচ্ছে আজকালকার একটা মানে কি বলবো, হেলথ সার্টিফিকেট বা ওরা মেডিকেল সার্টিফিকেট নিয়ে তারপর ট্রেনের টিকিট কাটা দরকার। অন্তত যে ট্রাভেল করবে 1 মাসের টিকিট দিয়ে 1 মাস আগের একটা হেলথ সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট বের করলে 2 মাস তাকে ট্রাভেল করতে দেওয়া দরকার, 2 মাস পরে আবার এক্সচেঞ্জ করে নেওয়া দরকার, এটা আমি মনে করি। এখন তোমরা কে আমার সঙ্গে সহমত জানাও আর কি। আর কি করব, নিজের সিটে নিজে বসতে পারছি না, অসভ্যতা মেয়ের একটা সীমা থাকে লোকজনের, বাট আজকালকার লোকজন এত অসভ্য হয়ে গেছে বলার মতো না। এত আমি বাজে ভাষায় মন্তব্য করছি, কেউ খারাপ পেলে পাক, কেউ ভালো পেলে পাক, বলার মতো না, কারণ আমি ভিডিও বানাই, ঠিক আছে। আর ভিডিওটাতে দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব কতদূর কী করতে পারি, বাট এখানে এরকম হয়ে গেল বলার মতো না আর কি। তোমাদের একটু ততক্ষণ বাথরুমটা সম্পর্কে রিভিউ দিয়ে আসি। এটা হলো বাথরুম, হ্যান্ড ওয়াশ রয়েছে, খুব বড় ব্যাপার, জল রয়েছে, স্লিপারে হ্যান্ড ওয়াশ ঠিকঠাক, সব ঠিকঠাক। এটা করার জায়গা, ওটা ধোয়ার জায়গা, ডাস্টবিন রয়েছে, জল রয়েছে, হ্যান্ড ওয়াশ নেই, হ্যান্ড ওয়াশের জায়গা রেখে দিয়েছি, হ্যান্ড ওয়াশ নেই। চলো আর কি আর দেখাবো গাইস, ট্রেন তো চলছে ভাই না চলার মতোই। আর বলা মানে একটা ট্রেন জার্নিতে সব কিছু ঠিকঠাক থাকলে একটা ভিডিও করার মতো ভালো মুড থাকে, বাট যেখানে ট্রেন জার্নিতে ঠিকঠাক মতো হচ্ছে না, মানে কী বলবো, আর ভিডিও তো দূরেই থাকে। দেখি তাও কতদূর দেখাতে পারছি না পারছি আর কি। নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো সালার রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের স্টপেজ রয়েছে 1 মিনিট। আর সালার রেলওয়ে স্টেশনের সম্পর্কে কি আর বলবো, এটাই আমার জন্য পারফেক্ট জায়গা ভাই। নেক্সট টাইম থেকে বলে দেব যে রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের টিকিট কাটার ব্যবস্থায়, তাকে বলবো আমাকে গেটের সামনে একটা সিট করে দাও পার্মানেন্টলি ভাবে, আমি আরামসে জার্নি করব। তার থেকে বেশি জার্নি করার মতো মানে একটা আলাদাই ব্যাপার লাগে, মানে জার্নি করার মতো, মানে আজকে যে এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি কি কথাই গুলিয়ে যাচ্ছে ভাই, এরকম এক্সপিরিয়েন্স দরকার নেই আর লাইফে। এরকম করে নেক্সট টাইম ট্রেন জার্নি করতে হলেও সবসময় সিট প্রেফারেন্স দিয়ে টিকিট কাটতে হবে। তাহলে চলো নেক্সট স্টেশন বাজার শো। তো বাজার শোতে গিয়ে দেখা হচ্ছে নাকি, দেখা যাক আর কি। ট্রেন নাম্বার 13-14-1 ডাউন তিস্তা তোরশা এক্সপ্রেস, নির্ধারিত আপ তিস্তা তোরশা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে প্রায় 26 মিনিট দেরিতে বাজার শো স্টেশনে এসে দাঁড়ালো। আসলে ট্রেনে এতগুলো ঘটনা যখন ঘটে কোনো কিছুই তখন ঠিক থাকে না, মাইন্ডই বিগড়ে যায় ভাই, এরকম হয়েছে একটা কেস। চলো দেখা যাক। প্রায় 6 মিনিট লেট কভার করে নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে খাগড়াঘাট রোড স্টেশনে। এখানে ট্রেনের পৌঁছানোর সময় ছিল 6:52, সেখানে ট্রেন পৌঁছেছে 7:12-তে। স্টপেজ রয়েছে 2 মিনিট। কেন আসলাম বাইরে, দেখি কৌশিকদার সঙ্গে দেখা হবে। ও কৌশিকদা, এই দেখো নির্ধারিত সময় থেকে প্রায় 19 মিনিট দেরিতে ট্রেন নাম্বার 13-14-1
আপ তিস্তা তোর্ষা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো আজিমগঞ্জ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে খুব ভিড়, স্লিপার যেন জেনারেল, আর কি বলবো। চলো, প্রায় 8 মিনিট লেট মেকআপ করে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 14 মিনিট দেরিতে এখন এসে পৌঁছালো জঙ্গিপুর রোডে। নির্ধারিত সময় থেকে প্রায় 14 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়ালো নিমতিতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, 1 নম্বর প্ল্যাটফর্মে। নেক্সট স্টেশন ধুলিয়ান গঙ্গা। তারপরে স্টেশন ফারাক্কা। চলো, আর কি দেখাবো। এই রাতে ট্রেন স্পিডও তুলছে না, কিছু স্পার্কলিং টার্কলিং দেখাবো। ট্রেন নর্মাল চলছে, সাইড আপার সিট পড়েছে। বললামই তো, একদম মানে মানসিক রোগী একজন, মানে মানসিক রোগী বলতে লাগে ওদের। হ্যাঁ, পড়েছে, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এখন ছাড়বে। চলো, ডিপারচারটা তুলে দেবে। পুরো বলতে গেলে মানসিক রোগীগুলো পড়েছে, শালা নিচে বসতেও দিচ্ছে না, গালি দিতে ইচ্ছে করছে, দিতেও পারছি না। আর কি, রাতে কি করে ভিডিও করবো জানি না। স্পার্কলিং গুলো দেখানো খুব ইচ্ছা ছিল আমার, সুন্দর হচ্ছিল। চলো, নিমতিতা স্টেশন থেকে ডিপারচার তুলে ধরলাম। নেক্সট স্টেশন হলো ধুলিয়ান গঙ্গা। নির্ধারিত সময় থেকে প্রায় 14 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশনে। জাস্ট দেখো, পৌঁছানোর কথা ছিল 8:50-এ, 8:40-এ এসে পৌঁছালো 8:54-তে। 14 মিনিট দেরিতে। ইস্টার্ন রেলওয়েজ, প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। দেখো পিছনে কি আলাপ করছে। আরে যাই হোক, মাথা মোটা মানে মানে কো প্যাসেঞ্জার যদি ভালো হয় খুব ভালো, কিন্তু আমার কো প্যাসেঞ্জার গুলো মাথা মোটা, এক কথা মাথা মোটা। সালা এখনো আসবে না বসেছে, মানে ওকে ছাড়া বাঁচতে পারে না, ওকে ছাড়া বাঁচতে পারে না। সালা কমসে কম বয়স হয়ে গেছে 50 বছর, এরকম করে গালি দিতে লাগে। আর কি বলবো। আর আমি এই তিস্তা তোর্ষা এক্সপ্রেসের একটা খুব খারাপ দিক দেখলাম। ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে হর্ন দিচ্ছে। অন্য ক্ষেত্রে দেখা যায় যে হর্ন দেওয়ার পরে 10-15 সেকেন্ড পরে ট্রেনটা ছাড়ে, কিন্তু এখানে দেখছি ট্রেনটা ছেড়ে দিচ্ছে তারপরে হর্নটা দিচ্ছে। মানে অনেকেরই এর জন্য বোধহয় অসুবিধা হচ্ছে, বিশেষ করে আমার তো অনেক অসুবিধা হচ্ছে, প্ল্যাটফর্মে নামতে পারছি না। ডিপার্ট ধুলিয়ান গঙ্গা। নেক্সট স্টেশন 9:05 কি 9:06 আসবে ফারাক্কা। নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো নিউ ফারাক্কা জংশনে। এখান থেকে একটি লাইন আমরা যে দিক থেকে আসলাম আজিমগঞ্জ জংশন, আর একটি লাইন বর্ধমান জংশনের দিকে ভাগ হয়ে যায়। নেক্সট স্টেশন হলো মালদা টাউন। মালদা টাউনে ট্রেনের প্রায় 10 মিনিট স্টপেজ আছে, ট্রেন আধা ঘন্টার উপরে লেট। ঝুলোচ্ছে ভাই, নাইস ঝুলোনো। ভাবছি পুরোনো ফর্মে ফিরে যাবো, আবার ভিডিও করব, বাট ঠিকঠাকভাবে বসতে পারছি না। মেজাজটা মানে কি বলবো, থাক। চলো, সিগনালিংয়ের যা অবস্থা, ছাড়। চলো, ট্রেন আমাদের পেরোচ্ছে
ফারাক্কা একটু গঙ্গার ভাইব নিতে দাঁড়ালাম। এতদিন ভাগীরথীতে স্নান করেছি, ভাগীরথী গঙ্গা শাখা হলে পরেও গঙ্গাই মানে গঙ্গা আলাদাই একটা ব্যাপার। আর দু একটা ভলভো দেখার জন্য আসলাম, বাট এখনো ভলভো পাইনি আগের দিনের মতো। আচ্ছা, তোমরা ফারাক্কা যদি ভালোভাবে দেখতে চাও পদা দিকে জার্নি করবে, ঠিক আছে? সকাল 6টা 6:30টার দিকে ফারাক্কা পড়বে, উঠে দেখবে সুন্দর দৃশ্য দেখতে হবে। ট্রেন নাম্বার 12, ট্রেন নাম্বার 13, 14, 1 আপ তিস্তা তোর্ষা এক্সপ্রেস, রান ফ্ল্যাট 110। ICF কোচ জাস্ট আওয়াজ টাইমের। দেখি চেষ্টা করি কত দূর অবধি ভিডিও করতে পারি। ইচ্ছা তো আছে মালদা অবধি টেনে দেওয়ার, মালদা টেনে দিতে পারলে উপরে গিয়ে চিরা ভাজা বাদাম দিয়ে নিয়ে এসেছি, ওটা খেয়ে একটা আরামসে ঘুম দিয়ে দিব ভাই। অন্ধকার, কিছুই বোঝানো যাচ্ছে না। ক্রসিং উইথ কামরূপ এক্সপ্রেস 110। পারও দেখুন শেষ হয়ে গেল। এখন আমাদের সঙ্গে মালদা টাউন স্টেশনে দেখা হতে চলেছে। ট্রেন নাম্বার 13, 14, 8 বামনহাট থেকে শিয়ালদা পর্যন্ত ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস। সবাইকে দেখার জন্য রেডি তো? ওই যে উত্তরবঙ্গ ওদিকে দাঁড়িয়ে আছে। এটা কি হলো ভাই, এটা কি হলো ভাই? উত্তরবঙ্গ দাঁড়িয়ে আছে ওয়েব 7 এর সঙ্গে। আমি উত্তরবঙ্গ দেখানোর জন্য ঘাটাঘাটনি করছি। 13, 14, 8 ওই যে 13, 14, 8 দাঁড়িয়ে আছে ও পাশে। মজা হলো না, মাঝখানে মালগাড়ি মেরে দিল এসে ভাই। ওই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস। কি করে হয় ভাই?
পুরো খেলাটাই মেরে দিল। ওই যে উত্তরবঙ্গ দাঁড়িয়ে আছে, ওই পাশে উত্তরবঙ্গ দাঁড়িয়ে আছে ভাই। মালগাড়িটা না থাকলে একটা চান্স ছিল। তিস্তার দোসা ঢুকছে, উত্তরবঙ্গ দাঁড়িয়ে আছে। একটা ব্যাপার থাকার কথা ভাই, বাট উত্তরবঙ্গ তিস্তা দোসা পাশাপাশি দেখানোর খুব ইচ্ছা ছিল, বাট পেলাম না। চলো, মালদার টাউনে ট্রেন ঢুকলো নির্ধারিত সময় থেকে প্রায় 18 মিনিট দেরিতে। ঠিক আছে, এবার নিজের সিটে উঠবো। ওই পাশে উত্তরবঙ্গ দাঁড়িয়ে আছে। শরীরে এনার্জি আনার জন্য এখন স্ট্রিং খাচ্ছি। কেউ আমাকে ছাপড়ি বলবে না, আগেই বলে দিলাম। গাইস শুয়ে আছে, চলো কালকে দেখা হচ্ছে। ট্রেন এখন এগিয়ে চলেছে নিজ বাড়ি রেল স্টেশনের দিকে। ট্রেনের নেক্সট স্টপেজ রয়েছে হলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। সময় হলো 2:10। ট্রেন যা লেট ছিল প্রায় 15 মিনিট 20 মিনিট, সম্পূর্ণ লেট মেকআপ দিয়েছে। লাস্ট 235 কিলোমিটার একটা সুন্দর ঘুম দিয়েছিলাম মানে মোবাইল দেখেছিলাম হালকা, তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। দেখলে একটা স্ট্রিং কিনে নিয়েছিলাম, স্ট্রিং খেয়ে নিলাম। বাট ঠিক আছে, মোটামুটি ঘুম হয়েছে, বলবো না প্রথমের মতো খারাপ এক্সপিরিয়েন্স। প্রথমে যা খারাপ এক্সপিরিয়েন্স ছিল ওরকম না, ঠিক আছে, বাট দেখার তো বিষয় আছে। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন, সিগন্যাল না পেয়ে না, সিগন্যাল আছে, ইয়েলো সিগন্যাল খেয়েছে। ঠিক আছে, দেখা যাক না কি হয়। ঘড়ির কাঁটায় বাজে 1:57। আমাদের ট্রেন এই মুহূর্তে ক্রস করছে রাঙ্গাপানি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনের নেক্সট অফিস রয়েছে হলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। ট্রেন নাম্বার 1314 আপ তিস্তা তোরসা এক্সপ্রেস নির্ধারিত সময়েই রয়েছে আপাতত। নেক্সট স্টেশন নিউ জলপাইগুড়ি। বেশি কাছে মানে বেশি হেলে পড়বে না, কারণ অনেকগুলো কি খুঁটি লাগানো আছে বা কিরকম মানে লাগানো আছে, সেগুলো অনেক সময় মুখে এসে লাগতে পারে। সবার প্রথমে নিজের জীবন, তারপরে হলো ব্লগিং। জীবন থাকলে ভিডিও অনেক আসবে, তাই সেফটি নিয়ে করবে, যতটা দেখানো যায় দেখাবে। বারবার বলছি, এরকম করে ফার্স্টে গ্রিপ করে ধরবে একটা হাত, পাটায় একদম সম্পূর্ণ ভরটা এই পায়ের মধ্যে রাখবে, তারপরে যতটুক ফেলা যায়, যতটুক, বলবো না একদম অত দূর যায় বলে 50% না, ঠিক আছে, দেখানো যতটুক যায়। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এটা নিউ জলপাইগুড়ি স্টেশনে কার শেড, এখানে কোচগুলো রাখা হয়, ধোয়া হয়। শতাব্দী দাঁড়িয়ে আছে।
কালকে সকালে আছে, মানে আজকে সকালেই আছে শতাব্দী। সকাল মানে একটু কিছুক্ষণ পরে, 5টা, 5:30, 6টা। আর শতাব্দীতে একটা ভিস্টাডোম কোচ রয়েছে, কিন্তু এই যে ভিস্টাডোম যাওয়ার দিনও দেখিয়েছিলাম, আসার দিনও দেখালাম। ওদিকে কোনটা দাঁড়িয়ে আছে, বাট চশমা পরিনি না, এত অন্ধকারে ওভাবে পড়তে পারছি না। এটা কার শেড? একটা ট্রেনও দাঁড়িয়ে আছে। যদি আমি ভুল না হই, এটা বন্দে ভারত। ও পাশে যেটা দাঁড়িয়ে আছে, ও সরি, অ্যালকো। অনেক দূর থেকে বন্দে ভারতের মতো লাগছিল ভাই। সরি সরি সরি। মডেল নাম্বার 11,475। জাস্ট অ্যালকোটা পুরোকে জাস্ট লাগছিল কি। দেখি ট্রেন কোথায় দিচ্ছে। এটা হলো বোধহয় রানিং রুম, নিউ জলপাইগুড়ি ভাই। এবার তো তোমরা সবই জানো। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা 100, 150, 200 লোক ভিডিওটা দেখছো যখন, একটা করে শেয়ার করে দাও, তাহলে ভিডিওটা 400, 500, 600 লোক দেখছে, ঠিক আছে? ওয়াচ টাইম যেখানে 6 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা এরকম হচ্ছে, সেখানে 10 ঘন্টা, 12 ঘন্টা হয়ে যাবে। মানে এত খাটাখাটনি করে রাত্রি প্রায় এখন 2:08 বাজে, এতক্ষণ জেগে জেগে যখন ভিডিওটা করছি, তোমরা তো এতটুকু করে দিতেই পারো না? এটা ট্রাই করো ভাই, এটা ট্রাই করতেই হবে। একজন একটা শেয়ার, ব্যাস। আর WAP5 स्टॉप। भाई ये कितने नंबर प्लेटफॉर्म, कितने नंबर? 1। এখন আমাদের ট্রেন নাম্বার 13-14-1 শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত তিস্তা তোরসা এক্সপ্রেস এই মুহূর্তে ঢুকছে নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখো প্ল্যাটফর্মে কত পরিমাণে আরপিএফ রয়েছে। আর আমার সঙ্গে যে ঝামেলাটা হয়েছিল, আমি আরপিএফকে কমপ্লেন করেছিলাম। আরপিএফ বললো ওনারা যেহেতু ফারাক্কা না মালদা টাউনে নেমে যাবে, তো ওরকমভাবে ঝামেলাটা না করতে, তো আর কিছু করিনি। যে যাক, ওনারা বসে যাচ্ছিল ওরকমভাবে, নাহলে একটা নিয়ম আছে ট্রেনের। আসলে ওনারা জানি না মানসিক রোগী কি না, কিন্তু আমরা তো মানসিক রোগী না। চলো চলো।
মেন কথা বলতে ট্রেনটি এখানে প্রায় তোমার হলো 1 মিনিট অ্যাডভান্স ঢুকেছিল, সব লেট কাটিয়ে, ঠিক আছে। কিন্তু তারপরেও ট্রেনটিকে দাঁড় করিয়ে কেন লেট করানো হচ্ছে সময় হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি না, সেটা ইন্ডিয়ান রেলওয়েজ বুঝবে। আর নিউ জলপাইগুড়ি স্টেশনে যারা স্লিপারে আছো এত রাত্রিবেলা, তারা একটু সতর্ক থাকবে, কারণ দেখছি আমি বাইরের জেনারেলের লোকজন উঠে রয়েছে। আমি অনেককে বললাম, বলার পরে তাও 5-6 জন নেমে গেলো, দেখলাম 2-3 জন তাল নিয়ে উঠেছে যেমন থলিতে করে, বাট তারা নামছে না, বলে নেমে পড়বো। আরপিএফকে বললাম দেখতে বিষয়টা, আরপিএফ দেখছে। আর কি বলবো, একটু সতর্ক থাকবে তোমরা, বলা যায় না কোথার থেকে দেখলে একটা ব্যাগ 2টো ব্যাগ গায়েব হয়ে গেল, চান্স কিন্তু এখনই বেশি। আর কি, এখন সিটে গিয়ে ঘুমিয়ে পড়বো, ট্রেন জানি না কখন হবে, ফালাকাটা কিংবা ঘোষকাডাঙ্গা ঢুকলে উঠবো আবার। চলো আর কি। ও সিগন্যাল হয়ে গেছে, ডিপারচারটা তুলেই ধরি নাকি? চলো আর কি, ডিপারচার তুলে ধরতে ধরাই যায়, ভিডিওটা লেন্দি করার জন্য, আর কিছুই না। নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট দেরিতে ট্রেন ডিপার্ট হলো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আর এই জায়গাটার কথা কিছু মনে পড়ে নর্থ ইস্টে ভিডিওর সময় কি হয়েছিল, যদি মনে পড়ে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছো। আর ওদিকে অনেক রেল ইঞ্জিন, হ্যাঁ এখানে ইঞ্জিন দেখানো, ও বাও নাইস, এগুলো তো একমাত্র আমি তুলে ধরতে পারবো। দেখো কি সুন্দর আসর বসেছে, আরপিএফ এগুলো দেখে না আর কি। বাট দেখো P7 জাস্ট মেলা লেগেছে, মেলা, 1টা 2টো 3টে 4টে P7, 2টো P4 ছিল। আমাদের গাড়িও P4 সুন্দর টানছে। চলো, ও ডিজি WDG, চলো আর কি। সিটে যাওয়ার আগে আরেকটা তথ্য শেয়ার করি, অনেকেই বলে যে এসি ভালো, এসিতে জার্নি করার মজা আলাদা। হ্যাঁ ভাই, মজা আলাদা, সেই আমিও করেছিলাম, আমিও জানি। কিন্তু এতটুকু বলবো ভাই, এসিতে ভিডিও করার চাপ অনেক, ঠিক আছে। আমরা এখানে জানলা দিয়ে ভিডিও করতে পারি, মাঝে মাঝে সিট থেকে যদি লোয়ারে সিট থেকে উঠতে না ইচ্ছা বলতে দরজাও খুলতে পারি, বাট এসিতে চাপ আছে ভাই। এসিতে আমি যখন জার্নি করেছিলাম, আমি এসি থেকে স্লিপারে গিয়ে ভিডিও করেছিলাম, এসিতে চাপ আছে। তাই বলবো না আমি এসি ভালো, অবশ্যই এসিকে খারাপ বলার মতো আমার অধিকার নেই, বাট ব্লগারদের জন্য স্লিপার বেস্ট আমি মনে করি। নির্ধারিত সময় থেকে প্রায় 6 মিনিট দেরিতে আমাদের ট্রেন ডিপারচার হলো ঘোষকাডাঙ্গা স্টেশন থেকে। একদম একটা দারুণ ঘুমিয়ে নিয়েছিলাম এনজিবির পরে, একবারে ফালাকাটা পার করেছে, তারপরে উঠেছি। নেক্সট স্টেশন নিউ কোচবিহার, নিউ কোচবিহার গিয়ে আমি নেমে পড়বো। চলো, সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে পড়লো পুন্ডিবাড়ি স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে। নেক্সট স্টেশনই হলো নিউ কোচবিহার। এখন দেখার প্রশ্ন ওটাই, কত নাম্বার প্ল্যাটফর্মে দেয় ট্রেন আর কি। চলো, ট্রেন আমাদের ঢুকছে এখন নিউ কোচবিহার জংশনের দিকে। জংশন কেন বলা হয় নিউ কোচবিহারকে, প্রশ্ন থাকলো তোমাদের কাছে, যারা শেষ অবধি ভিডিওটি দেখবে অবশ্যই কমেন্ট করে দিয়ে দিবে যাবে। হ্যাঁ,
আর সকালে এইমাত্র সূর্য উদয় হবে, পরিবেশটা দেখতে অসাধারণ লাগছে। তিনে দিছে নিউ কোচবিহার নির্ধারিত সময় থেকে প্রায় 18 মিনিট দেরিতে ট্রেন নাম্বার 1314 আপ শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে। চলো ব্যাগ নিয়ে নিচে নামি, তারপরে কি ভিডিও করে দেখানো যায় দেখাচ্ছি।